কালা কুটকুটা হয়েছে গো আমার মায়া গো। লালমনিরহাটের কালীগঞ্জে 18 বছর বয়সী আফরোজা বেগম নামে 5 মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ বাড়ির উঠোনে ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। সোমবার 17 আগস্ট সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এর আগে রোববার রাজধানী ঢাকার গাজীপুরের কোনাবাড়ি ভাড়া বাসায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত আফরোজা একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আফজাল আলীর মেয়ে এবং নিথক গ্রামের দিন ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 1 বছর আগে নিথক গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে দিন ইসলামের সাথে আফরোজার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তারা কাজের সূত্রে গাজীপুর কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জের ধরে আফরোজার উপর অমানসিক নির্যাতন চালাতো তার স্বামী দিন ইসলাম। নিহতের পরিবার জানায়, গত শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে কান্নাকাটি করে বলেন, আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে। এ কথা বলার পরেই ফোনটি কেটে যায়। এর কিছুক্ষণ পর স্বামী দিন ইসলাম শ্বশুরকে ফোন করে আফরোজা অসুস্থ জানিয়ে চিকিৎসার জন্য দ্রুত টাকা পাঠাতে বলেন, কিন্তু টাকা পাঠাতে সামান্য দেরি হলেই তারা জানায় আফরোজা মারা গেছে। পরবর্তীতে সোমবার সকালে একটি লাশবাহী গাড়ি থেকে আফরোজার রক্তাক্ত লাশ শ্বশুরবাড়ির উঠানে ফেলে রেখে স্বামী সহ সবাই পালিয়ে যায়। নিহতের চাচাতো বোন শাপলা বেগম অভিযোগ করে বলেন, গাজীপুরের বাসায় আফরোজাকে তার স্বামী কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছে। লাশের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার মায়া গো আল্লাহ গো, কি দিয়া করে ঘুমাইছে করবেন না, নাক দে রক্ত বাতাসে নিচে আনবে কেন, রক্ত ভাসতে হয়েছে। আমারে কইছে 20 কাউন্টের কথা খবর দিছে, আমার পুরি মাইরা না ঘুমায়া কেটে কেটে দিছে। আর কি বকরা। স্থানীয় বাসিন্দারাও জানান, মরদেহের পুরো শরীরে গুরুতর আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশের সঙ্গে ঢাকা উত্তরার শিনচিন জাপান হাসপাতালের একটি কাগজপত্র পাওয়া গেছে, যেখানে বিষপানের মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। কেএল বাংলা নিউজ, কালীগঞ্জ, লালমনিরহাট।